বর্ণিত 31 দফা নিয়ে আজকে আমরা আপনাদের কাছে এসেছি। জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই বললেন আফরোজা রিতা। বিস্তারিত দেখুন আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল আল মামুনের ভিডিও চিত্রে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। অনেকের বয়স 40 পেরিয়ে গেছে, অথচ তারা ভোট দিতে পারেননি। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে 31 দফা বাস্তবায়ন করতে আমরা আপনাদের কাছে এসেছি। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই। আপনাদের সব দাবি বাস্তবায়নের জন্য ধানের শীষের সঙ্গে থাকতে হবে। বুধবার 19 ফেব্রুয়ারি বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিকেএস উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্র অবকাঠামো মেরামতের 31 দফা জনসম্পৃক্তকরণ উঠান বৈঠকে তিনি একথা বলেন। বাঘুটিয়া বিএনপির সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিনের সভাপতিত্বে রিতা বলেন, এই মানিকগঞ্জে ধানের শীষ নিয়ে কিন্তু একটা স্লোগান আছে, তা হলো মানিকগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি। এই স্লোগানকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে এবং ধানের শীষের জন্য আপনাদের কাজ করতে হবে। গত 17 বছর আপনাদের চরাঞ্চলে কোনো উন্নয়ন হয়নি, তাই চরাঞ্চলে উন্নয়ন করতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এজন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে, ধানের শীষের পাশে থাকতে হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ 17 বছর আপনাদের কাছে আমাদের আসতে দেয়নি। তারা রাতের আধারে ভোট ডাকাতি করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আজ আমরা আপনাদের কাছে আসতে পেরেছি, আপনাদের সুখ দুঃখের কথা শুনতে পারছি। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এস.এ. কবির জিন্নাহ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আফমন নুরতাজ আলম বাহার, জেলা বিএনপি সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। মাহফুজা আক্তার পপি, স্বাধীন ৭১।